কুণ্ঠে বাহে কলেজত পড়া বাউ এবং মাইগিলা তোমা গাইজ মুই কোরাম HTML এর নেস্টেড লিস্ট। হুম তো আমরা গত কয়েক ক্লাস দেখেছিলাম HTML কিভাবে করতে হয়, ওয়ার্ডার লিস্ট, আনওয়ার্ডার লিস্ট সবই আমরা দেখছিলাম। হ্যাঁ, আজকে আমরা দেখবো নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট বলতে কি বোঝায়? নেস্টেড লিস্ট বলতে বোঝায় একটা লিস্টের ভিতরে ঢুকি যদি আর একটা লিস্ট তৈরি করা হয় তাহলে সেটাকে বলা হয় নেস্টেড লিস্ট। বুঝি নাই ভাই, বুঝি নাই। দেখো, এক নম্বরে এখানে গেছে ম্যাথ। ম্যাথ তো নিজেই একটা এক নাম্বার, যেহেতু তোমরা আগের ক্লাসে যারা করছিলে তারা ভালো বুঝবে, যদি না বুঝো না দেখো তাও দেখো, এটা দেখো। তাহলে এটা কি এক নাম্বার, একটা কি আই, এটা হচ্ছে আই মানে এক নাম্বার, এটা কি ডাবল আই মানে কি দুই, তাহলে এক দুই। তা যাই হোক, এইটা হচ্ছে একের ভিতরে আবার কি এবিসি আছে না, আবার দুইয়ের ভিতরে কি এই যে আমাদের আনঅর্ডার লিস্ট, এটা কি আবার লিস্ট ঢুকানো আছে, তার মানে একটার ভিতরে আরো অসংখ্য কি এখানে আরো থাকতে পারতো, সিডি দিয়ে আরো বিভিন্ন ধরনের নাম থাকতে পারতো। তাহলে সেক্ষেত্রে আমাদের এইটা হইতো নেস্টেড লিস্ট, মানে একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট ঢুকানো। তো আমরা দেখবো এই লিস্টগুলো কিভাবে কাজ করে। হ্যাঁ, কিভাবে কাজ করে। তো যাই হোক, সমস্যা নাই, তোমরা যদি আগের ক্লাস না দেখো এই ক্লাসটা দেখো, সুন্দর মতো বুঝবা। তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। HTML, আচ্ছা HTML থেকে শুরু করলাম। এখন কি হবে? হেড। আচ্ছা হেড দিলাম, তারপর কি টাইটেল। আচ্ছা টাইটেল দিলাম, এরপর কি টাইটেল কেন দিলাম? দেওয়ার কারণ হচ্ছে হেডের ভিতরে আমাদের কোনো কিছু আছে, হেডের টাইটেলে কোনো কিছু আছে নাই, তাহলে না থাকলে বাদ। তারপর এবার কি করি? হেডটাকে ক্লোজ করি। আচ্ছা হেডটাকে আমি ক্লোজ করলাম। এরপরে কোথায় থেকে শুরু হবে? বডি। বডি থেকে শুরু হবে। তার একটু বলে নিই, আমি যে এত এই যে ঝাঁটার মাটার করে লিখেছি ভাই, এটা হচ্ছে একটা স্টাইল, সুন্দর মতো আমাকে ভালো লাগে। তোমার যদি ভালো না লাগে তুমি এক লাইন করে লিখবা HTML, তারপর হেড, তারপর টাইটেল, তারপর হেড, আবার ক্লোজ, তারপর বডি, এক লাইনে লিখতে পারো। আবার আমার মতো সুন্দর করে লিখতে পারো, আমাকে ভালো লাগে, তোমাকে ভালো লাগলে লিখবে, না লিখলে নাই। তো এখন দেখো, আমাদের শুরু হয়েছে কোথায়? বডি। তাহলে বডির ভিতরে গ্রুপ, ম্যাথটা যা কিছু যে হাবি জাবি কালা জাদুগুলো আছে সবগুলাই দিবা। তো এখন কিভাবে করব দেখেন, প্রথমত গ্রুপ, গ্রুপটা কি অবস্থা আছে? একদম সাধারণ সাদা মাটা আছে। তাহলে এইটাকে আমরা কি ট্যাগ ইউজ করব? প্যারাগ্রাফটা। কি ট্যাগ? প্যারাগ্রাফ। তাহলে পি দিলাম। এখন এটা কোথায় আছে? মাঝখানটা না, পুরো জিনিসটার মাঝখানে। তাহলে আমি কি দিতে পারি? মাঝখানে দিলে অ্যালাইন দিতে পারি। অ্যালাইন, হ্যাঁ, অ্যালাইন দিয়ে কোথায় দিব? সেন্টার। যেহেতু মাঝখানে আছে এজন্য আমি কি দিলাম? সেন্টার। এখন সেন্টারে কে আছে? সেন্টারে আছে এটাকে গ্রুপ আছে না, সেন্টারে কি আছে? গ্রুপ। তাহলে গ্রুপ পেলাম। আচ্ছা গ্রুপকে লিখলাম। এখন দেখো, এখানে গ্রুপ প্যারাগ্রাফ তো আমাদের হচ্ছে কি প্যারাগ্রাফ, এটা তো আমাদের কি ট্যাগ? স্টার্ট ট্যাগ বা ওপেনিং ট্যাগ। আর এখানে কি হবো? তাহলে ক্লোজ ট্যাগ হইলো। এরপরে দেখি আমাদের কি আছে? ক্লোজ ট্যাগ হইলো। এরপরে কি আমাদের ম্যাথ। তাহলে ম্যাথ যখন আসতেছি তখন কি আমাদের ইউজ করতে হবে? ওয়ার্ডার লিস্ট। কি ইউজ করতে হবে? ওএল, ওয়ার্ডার লিস্ট। এখন কি হবে? টাইপ, TYPE, টাইপ। আচ্ছা টাইপটা কি ধরনের? আই না, তাহলে এই যে আই দিলাম আমি। হ্যাঁ, আই দিলাম আমি স্টার। তাহলে ওয়ার্ডার লিস্ট শুরু হইলো আই দ্বারা। হ্যাঁ, তাহলে এই যে আই। আই মানে কি? রোমান সংখ্যা 1 2 3 4 এগুলোকে বোঝায়, ভালো কথা। তাহলে এখন আমরা কি ইউজ করবো? এলআই। এলআই থেকে লিস্ট, আর ওএল থেকে ওয়ার্ডার লিস্ট। তাহলে লিস্ট কায়? ম্যাথ। আচ্ছা MATH, ম্যাথ, তাই কিনা? এখন এই লিস্টে কি আমাদের কি করা উচিত? ক্লোজ করা উচিত। তাহলে লিস্ট কি করব আমরা? ক্লোজ করি দিব। কিন্তু আসলে যখনই আমরা ক্লোজ করব তখনই আমার জিনিসটা আপাতত ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? কারণ দেখো, কারণটা কি? কারণ হচ্ছে এই যে ম্যাথটা, যে ম্যাথ যে লিস্টে আছে, এই লিস্টের ভিতরে আমাদের কি আছে? এই যে এ এবং বি আছে না, এ এবং বি আছে কিনা? আছে। তাহলে এইটা আমাদের লিস্টটাকে কি করা যাবে না? ক্লোজ করা যাবে না। যদি ক্লোজ করি তাহলে কিন্তু কাজ আমার হবে না। তাহলে আমাদের কি এই লিস্টে থাকলো? হ্যাঁ, এই লিস্টে আমাদের থাকলো। এখন এরকম ভাবে এরপর আবার শুরু করি। তাহলে এখানে শুরু করলে আমাদের হচ্ছে কি ম্যাথ লিখলাম, ম্যাথ লেখার পর অর্ডার লিস্ট লিখলাম। এখন আচ্ছা আমাদের কি একদম আচ্ছা আবার আবার কি হয়ে যাবে? অর্ডার লিস্ট শুরু। আমাদের আবার কি শুরু? অর্ডার লিস্ট শুরু। আচ্ছা অর্ডার লিস্ট শুরু হইলো। এখন কি থাকে শুরু হবে? টাইপটা কি? টাইপ আমাদের কি? টাইপ আমাদের কি কোন? টাইপ আমাদের এ না, তাহলে টাইপ আমাদের এ। এই তো হইলো, বোঝা গেছে? টাইপ আমার এ হইলো। এখন আবার কি দিব? এলআই দিব। এলআই কেন দিব? কারণ এখানে কি আছে? এই যে কুমার দাদা। তাহলে কুমার দাদা লেখেন, KUMAR, কুমার দাদা দিলাম। কুমার দাদা। তাহলে এলআই কি দিতে হবে? আমাদের ক্লোজ করতে হবে, কারণ লিস্ট একটা ক্লোজ করতে হবে। হ্যাঁ, তো এরপরে কি আছে? বি নাম্বারে। বি নাম্বারে দেখো আমার জায়গা নাই বিধায় আমি এতে সাইডে লিখেছি। তাহলে এলআই। এলআই মধ্যে কি? সঞ্জিত। সঞ্জিত, সঞ্জিত দাদা নাকি? সঞ্জিত দাদা হইলো। তাহলে এখন এলআই কি দিলাম? আমি ক্লোজ করলাম।
তাহলে দেখো এই ম্যাথের ভিতরে যা কিছু আছে পুরোটাই কি ক্লোজ হলো না? তাহলে এই যে এখানকে যে এলআইতে যে শুরু করছেন এই এলআইটি কি ক্লোজ করছি না? এখন এই এলআই এইখানটায় ক্লোজ হবে। কে কে বুঝো না ভাইয়া? এই এলআইটা এখানেই ক্লোজ হবে। বোঝা গেছে? কারণ এই ম্যাথের ভিতরে এরা ছিল, এজন্য এলআইকে ক্লোজ করলাম না। যদি ক্লোজ করতাম তাহলে এখানেই এআই কিন্তু আবদ্ধ হয়ে যেত। বোঝা গেছে? তখন আর এগুলাকে বুঝাইতো না। এরপর আসেন, আচ্ছা এই যে অর্ডার লিস্ট এই জায়গায় শুরু করছে এটা কিন্তু শেষ করি না ভাইয়া। কারণ এরপর দেখেন আবার কি করব, আবার এলআই দিই কার জন্য? এই কেমিস্ট্রির জন্য এলআই দিলাম। তাহলে এলআইতে কি কেমিস্ট্রি, কেমিস্ট্রি, আচ্ছা কেমিস্ট্রি দিলাম। তারপর কি এলআইটা কি ক্লোজ করা যাবে? না, ক্লোজ করা যাবে না। ক্লোজ যদি করি তাহলে তো এই যে জিনিসটা যে আছে এই নেস্টেডটাকে বুঝাবে না, তাই কি না? আচ্ছা ভালো কথা, এটা ওইভাবে লাগলাম। তাহলে এখন কি হবে? এলআই দিলাম, সরি এলআই না, এখন এরপর কি আছে আর একটা কি লিস্ট, আবার লিস্ট চলে হয়েছে। এটা কোন লিস্ট? আনঅর্ডার। তাহলে এটার জন্য আমি ইউজ করব ইউএল। আনঅর্ডার লিস্টটাকে কি ইউজ করব? ইউএল। তাহলে এখানে টাইপ যদি দেই এখানে হবে কি স্টার বা স্টাইল, হ্যাঁ যেটা দাও তাহলে স্টাইল দেই, হ্যাঁ তাহলে STYL স্টাইল। আচ্ছা স্টাইলটা কি রকমের? এইটার নাম কি? এটা কিসের মতো দেখতে? স্কোয়ারের মতো। এটা কি স্কোয়ার? তাহলে স্টাইলটা হবে স্কোয়ারে। তাহলে স্টাইলটা আমার কিসের মতো হবে? স্কোয়ার হইলো। তাহলে ইউএলটা শুরু হলো, স্কোয়ার শুরু হলো, এই তো চলতেছে। এখন স্কোয়ার দিলাম। এলআইতে কি আছে? তারপরে হৃদয় দাদা, তাহলে হৃদয় দাদা মারি দেন HRIDOY DA তারপর কি এলআই কি করবেন? এলআই ক্লোজ। এই যে এলআই কি করে দিলাম আমি? ক্লোজ। যেহেতু জায়গা শর্ট আমি সাইডে লিখতেছি। এরপর কি আবার এলআই শুরু। এলআই শুরু হলে কি লাভ দাদা, তাহলে এখন কি হবে? LOVE লাভ, ডিএ ডিএ দাদা দিলাম। এরপর কি এলআই আমাদের ক্লোজ হইলো কিনা? এখন দেখেন আমাদের এই যে আনঅর্ডার লিস্টে যে তুমি শুরু করছো শেষ করছো না, এইটাকে শুরু করো, সরি এইটাকে শেষ করো। তাহলে ইউএলটাকে আমি ক্লোজ করলাম। ভালো কথা। এখন কে বাকি আছে? ওই যে অর্ডার লিস্ট এইটা, কারণ অর্ডার লিস্ট এইখান থেকে তো শেষ, এই কেমিস্ট্রি তো এইখান থেকে শেষ, তাই না? তাহলে এই কেমিস্ট্রি এখন ওয়েলটাকে এই জায়গাটায় ক্লোজ করো। ওয়েলটাকে আমি ক্লোজ করলাম। আর কি বাকি আছে? দেখো বডি বাকি আছে। তাহলে এই যে বডি, বডিকে ক্লোজ করো। আর কে বাকি আছে? HTML। তাহলে HTML-টা ক্লোজ করো। HTML। এই তো কথা। আচ্ছা আমাদের এইটা হচ্ছে কোন ট্যাগ? এটাকে বলা হচ্ছে নেস্টেড লিস্ট। কোন লিস্ট? নেস্টেড লিস্ট, যেটা হচ্ছে একটার ভিতরে অপরটা ঢুকানো অবস্থায় থাকবে। তো এইটা যদি না বুঝো আমাকে একটু জানাও। আশা করে যদি তোমরা বুঝার কথা, যদি না বুঝো তারপরে জানাও। এরপর আমরা ইউজ করব ইমেজ ট্র্যাক। আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইমেজ ট্র্যাক বা ছবি সংযোজন। হ্যাঁ, ইমেজ ট্র্যাক বা ছবি সংযোজন। আচ্ছা আমরা একটা HTML বা কোনো একটা ছকে কিভাবে ছবি সংযোজন করতে পারি তার হচ্ছে আমরা কি দেখবো? HTML কোডটা দেখি। তো প্রথমে দেখো ট্যাগ, ট্যাগ হচ্ছে ইমেজ, ইমেজ। আচ্ছা আমাদের একটা কি আমি পড়েছিলাম ট্যাগ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কন্টেনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেনার মানে কি যে ধারণ শুরু এবং শেষ আছে সেটাকে বলা হচ্ছে কন্টেনার ট্যাগ। আর এমটি ট্যাগ যার শুরু আছে কিন্তু শেষ নেই। তো ইমেজ ট্যাগ একটা হচ্ছে আমাদের কি ট্যাগ? এমটি ট্যাগ যার শুরু আছে কিন্তু শেষ নেই। ঠিক আছে? তো অ্যাট্রিবিউট, এখানে অ্যাট্রিবিউট কি? এসআরসি মানে সোর্স বা উৎস। ছবিটা তোমার কোথায় আছে এই সোর্সটাই তোমার কি করবে? ছবিটাকে বের করতে সাহায্য করে। এরপর কি ALT অল্টারনেটিভ। তাহলে অল্টারনেটিভ ধরো অনেক সময় কি হয় আমরা ছবি দেখাইতে চাই না, ছবির পরিবর্তে যে কোনো একটা লেখা দেখাইতে চাই। ধরো হচ্ছে কি এখানে ছবি আছে, অমুকের ছবি আছে, বা যে কোনো ধরনের একটা আমি ইমেজ দেখাইতে চাই যে মনে হবে এখানে একটা ছবি আছে। তো সেক্ষেত্রে আমরা ALT অল্টারনেটিভ ইউজ করব। এরপর বর্ডার, বর্ডার মানে কি একটা ছবি চারপাশ যেটা থাকে আমাদের রেশিও, আমরা যারা মোটামুটি যারা ছবি তুলি 5 ফুট সাইজ এগুলো আমরা বলি কম্পিউটার গিয়ে, তাহলে তার একটা বর্ডারের সাইজ আছে। একটা ওয়েট, ওয়েট মানে কি যে আমাদের যে ছবিটা যে প্রস্থটাকে বোঝাবে সেটাকে বলা হচ্ছে ওয়েট। এটাকে হাইট মানে ছবিটার যে দৈর্ঘ্যটাকে আছে সেটাকে বলা হচ্ছে হাইট। তা ছবি সংযোজন, আমাদের ছবির কিছু কিছু ফন্ট আছে। ফন্ট বলতে কি যে ছবিটা দেখবেন যে আইফোনের ছবি এবং অ্যান্ড্রয়েড ফোনের ছবি হাজার গুণে পার্থক্য। আবার এই ছবিটাকে আবার যদি আমরা দেখি যে আমাদের গুগল ম্যাপ গুলা যে আছে, যতই আমরা গুগল ম্যাপ গুলোকে বৃদ্ধি করি না কেন, বড় করি না কেন, গুগল ম্যাপ গুলো কখনো দেখেন ছেঁড়া বেড়া হয়। আবার কিছু কিছু ছবি আছে আমাদের হালকা মোবাইল দিয়ে জুম করলেই ছবি ফেটে ফুটে শেষ, বোঝা যায় না এটা কার ছবি। তো এই যে আমাদের ফন্ট JPG জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, তার মানে এখানে বোঝাচ্ছে জেপিজি আমাদের যে ছবিগুলো মোটামুটি যেগুলোতে থাকে রেশিও সেটা হচ্ছে জেপিজি। এটা একটা হালকা মানের এবং ব্যবহার সুলভ এবং ছবিটা কোয়ালিটি অত খারাপ হয় না। এরপর কি PNG পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, তার মানে এটি একটা আর একটু উন্নত মানের। হ্যাঁ, তারপর কি GIF গ্রাফিক্স ইন্টারচেঞ্জ কি ফরম্যাট, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, এটা হচ্ছে আর একটু উন্নত। তারপর BMP আবার অন্য কেউ মনে করিয়েন না। হ্যাঁ, তার বিটম্যাপ ইমেজ
ফাইল। তো এক একটা ছবির এক একটা রেশিও আছে, এই রেশিওর ভিতরে ছবিগুলো অনেক সুন্দর হয়, ভালো হয়। তো এখানে আমি কি করছি, ইমেজ সোর্স, আমাদের যে ট্যাগটা, আমরা যে ট্যাগে হচ্ছে কাজ করব, তাহলে সেখানে হচ্ছে ইমেজ সোর্স দিব প্রথমে, তারপর কি ছবির নাম দিব, ছবিটার নাম কি নামে আছে, এরপর কি ধরো ওয়েট দিব, হাইট দিব, হ্যাঁ। এরপর এই দেখো এখানে একটা ছবি আছে, দিস ইজ পিকচার, এর একটা ছবি, ধরো এই কি বিড়ি ফুকাচ্ছে, হ্যাঁ, এরকম একটা ছবি আছে। তো ছবিটা রেশিও আছে কত, আমাদের ছবিটা রেশিও আছে 300 থেকে 400, হ্যাঁ। অবশ্যই আমরা মাথায় রাখবো ওয়েট কোনটা এবং হাইট কোনটা। এই যে প্রথমে যেটা থাকবে সেটা আমাদের ওয়েট, প্রথমে যেটা থাকবে সেটা আমাদের কি ওয়েট, আর পরে যেটা থাকবে সেটা আমাদের হাইট, বুঝা গেছে। পরে যেটা দেখবে সেটা আমাদের হাইট, আর সামনে যেটা দেখবে সেটা হচ্ছে ওয়েট। এখন ছবিটার নাম দিয়ে নেই, ছবিটার নামে আমি যে কোনোই দিতে পারি। ছবিটার নাম ধরো কি লাভ, হ্যাঁ, লাভ, LOVE, লাভ ডট জেপিজি। এই যে জেপিজি মানে কি, ছবিটার ফন্টটাকে বোঝাচ্ছে কি ধরনের, জেপিজি হইতে পারে, পিএনজি হইতে পারে, জিআইপি হতে, বিএমপি হতে, যে কোনো হইতে পারে। তো এখন বলছে যে এই ছবিটা প্রদর্শনের জন্য একটা HTML কোড নির্ণয় করো। তাহলে আমরা করি, দেখি। প্রথমত একদম শুরু থেকে HTML দিলাম, তারপরে কি কোনো কিছু আছে আমাদের, নাই। তারপরে হেড বলতে কোনো কিছু আছে, হেড, তাহলে আমি হেড এখানে ক্লোজ করলাম, হেড ক্লোজ করলাম। এখন বলতে পারেন টাইটেল কই, টাইটেল যেহেতু আমাদের নাই, তাহলে আমি টাইটেল আর দেই নেই, আমি ডাইরেক্ট হেড ক্লোজ করে দিয়েছি, তার মানে টাইটেল নাই। এখন আমাদের কি হবে, এখান থেকে বডি শুরু, তাহলে বডিতে কি আছে প্রথমে দেখি। বডিতে এখানে শুধু আছে দিস ইজ পিকচার, তাহলে দিস ইজ পিকচারের নিচে কি একটা আন্ডারলাইন আছে না, আচ্ছা আন্ডারলাইন, তাহলে ইউ ইউজ করলাম। এখন যেটা কি বাংলা ফন্ট আকারে সুন্দর মতো লেখা আছে, তার মানে আমি এই জন্য পি ইউজ করলাম, বুঝা গেছে। তো তাহলে কি লিখবো, দিস ইজ পিকচার, PICTURE। তাহলে এখানে দেখেন আগে কাকে শুরু করছি, ইউএল কে, তার মানে আগে মানে শেষ, সবচেয়ে শেষ হবে ইউ, হ্যাঁ, আন্ডারলাইন। আর পরে কে কাকে শুরু করছি, পি কে, তার মানে আগে পি ক্লোজ, তারপরে কে হবে ক্লোজ, ইউ ক্লোজ হবে, বুঝা গেছে। তাহলে যাকে আগে শুরু করছি সে পরে ক্লোজ, যে পরে শুরু সে আগে ক্লোজ, বুঝা গেছে না, হইলো। এখন আমাদের কি করতে হবে, আর কোনো কাজ নেই, যেহেতু আমাকে এই ছবিটা প্রদর্শন করতে হবে, তাহলে আমরা লিখবো ইমেজ, IMG, ইমেজ। এই যে ইমেজের পরে SRC অবশ্যই দিতে হবে। ইমেজ সোর্স যদি না দাও তাহলে তোমার ছবিটা কোন ফোল্ডারে আছে, কোথায় আছে, গুগলে আছে, ফেসবুকে আছে, কোথায় আছে ছবিটা, ওটা খুঁজতে হবে না, লিঙ্ক একটা লাগাইতে হবে। তো তাহলে এজন্য এটাকে আমরা কি করব, অবশ্যই সোর্সটা দিব। সোর্স যদি না দাও তোমাকে অবশ্যই ক্রস মারি দিবে স্যাররা, কোনো করার নেই, বুঝা গেছে। তাহলে ইমেজ সোর্স দেওয়ার পরে আমাকে কি দিতে হবে, তাহলে ছবির নাম, ছবির নাম আমি কি দিয়েছি, লাভ ডট জেপিজি, লাভ, LOV, লাভ ডট জেপিজি দিলাম। আচ্ছা হইলো। এরপরে কি বলছে, ওয়েট, আচ্ছা ওয়েট, এই যে ওয়েট কত, WIDTS, ওয়েট আমাদের কত, ওয়েট প্রথমে কত 300, তাহলে মানে 300 আমি লিখলাম। তারপর কি আছে আমাদের হাইট, এই যে যেহেতু আমার জায়গা নাই, এই যে GST হাইট, হাইট কত আমাদের 400, তাহলে এই যে আমি 400 দিলাম। তো এখন আমাদের ক্লোজ হয়ে গেল। এই যে ইমেজ সোর্স লাভ ডট জেপিজি, ওয়েট 300, হাইট 400, আর কোনো কিছু আছে নাই। যেহেতু নাই, তার মানে এই ছবিটা আমাদের অবশ্যই যখন আমরা সার্চ করিব তখন অবশ্যই বেড়ে চলে আসবে, ঠিক আছে। আর কোনো কিছু নাই, যেহেতু নাই, ইমেজ সোর্স যেহেতু একটা এমটি ট্যাগ, যার শুরু আছে কিন্তু শেষ নাই, তাহলে এখানে ক্লোজ করে দিলাম। আর কোনো কিছু নাই, তাহলে এখন কি বডি ক্লোজ করো, বডি ক্লোজ করো, তারপর কি HTML ক্লোজ করো, তাহলে HTML ক্লোজ করো। এই তো আমাদের ইমেজ সোর্স বা ছবি সংযোজন শেষ হয়ে গেল। তো এরপরে আমাদের লিঙ্ক ট্যাগ আছে, লিঙ্ক ট্যাগ আমরা দেখব। এখন আমাদের আলোচনার বিষয় হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক কি, একটা ওয়েব পেজের সাথে আরেকটা ওয়েব পেজে লিঙ্ক করা, বা একটা ওয়েব পেজের সাথে অসংখ্য ওয়েব পেজে লিঙ্ক করা, বা অসংখ্য ওয়েব পেজের সাথে অসংখ্য ওয়েব পেজে লিঙ্ক করাটাকে বলা হচ্ছে হাইপার লিঙ্ক। অর্থাৎ একটাকে চাপ দিলে আরেকখানে জন্য যায়। আমরা যে অনেকজনকে কি করি, রিল শেয়ার করি, এই ব্যাপারটা। তো এখানে খেয়াল করেন হাইপার লিঙ্ক কয় প্রকার, দুইটা, একটা আছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল কোনটা, অভ্যন্তরীণ ব্যাপার সেপার, মানে একটা ওয়েব পেজের সাথে একটা ওয়েব পেজে যখন আমরা কি করিব, লিঙ্ক শেয়ার আদান প্রদান করবো, সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল। আর এক্সটার্নাল মানে কি, একটা ওয়েব পেজের সাথে অসংখ্য ওয়েব পেজ, বা অসংখ্য ওয়েব পেজের সাথে একটা ওয়েব পেজ, বা অসংখ্য ওয়েব পেজের সাথে অসংখ্য ওয়েব পেজ যখন আমরা একসাথে লিঙ্ক প্রদান করিব, তাহলে সেটাকে বলা হচ্ছে হাইপার লিঙ্ক, বুঝা গেছে। এখন দেখো হাইপার লিঙ্ক, আচ্ছা লিঙ্কে আমাদের কোনটা ইউজ হবে, এটা, হ্যাঁ। এই হাইপার লিঙ্কের জন্য আমরা কি ট্যাগ ইউজ করি, এ হইলো, এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শেষ, তার মানে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস ট্যাগ, যে শুরু এবং শেষ আছে। অ্যাক্টিভিটি হিসেবে কি ইউজ হবে, হার্ফ, HRF, হার মানে কি করে, লিঙ্কের ঠিকানাটাকে নির্দেশ করে, আসলে লিঙ্কের ঠিকানাটা কোথায় সেটাকে, হ্যাঁ। এরপর কি সিনটেক্স, সিনটেক্স মানে গঠনটা আসলে কিরকম হবে। তাহলে হার্ফ দিব, অবশ্যই হার্ফ যদি না দাও তোমার অঙ্কটাই হবে না, বা হচ্ছে কি তোমার HTML কোডটাই করা হবে না।
এ হার, তারপর লিঙ্কের ঠিকানা, তুমি কোন লিঙ্কটা দিছো, লিঙ্ক, সোজা কথা লিঙ্কের নামটা দিবা। হ্যাঁ, লিঙ্কের নাম, এক একটা পেজের এক একটা লিঙ্কের নাম আছে, একটা ওয়েব পেজের, তো সেই লিঙ্কটা ঠিকানা দিবা, যেখানে চাপা হবে, কোথায় চাপছো তুমি, যেখানে চাপবো সেখানে, তারপরে এ ক্লোজ করিব। তাহলে এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নটা যদি করে দিই তাহলে বুঝবো। বলা আছে যদি আইসিটি ক্লাস করার জন্য আমি গো টু আইসিটি কোর্স তে চাপি, তাহলে হ্যাঁ আমি কোথায় চাপছি, আমি চাপছি কোথায়, গো টু আইসিটি কোর্স, যেখানে চাপা হবে, যেখানে চাপা হবে, হ্যাঁ, তাহলে আইসিটি কোর্সে আমি চাপছি, তাহলে আমাকে কোথায় নিয়ে যাবে, http://www.mamahogina.net/net আইসিটি কোর্স, হ্যাঁ, নামক একটা ওয়েব পেজে নিয়ে যাবে। তার জন্য আমাকে একটা কি করতে হবে, HTML কোড করতে হবে, এটাই করি। তাহলে দেখো আমরা যদি শুরু করি HTML, আচ্ছা শুরু করলাম। এখানে আমাদের কি হেড বলতে কোনো কিছু আছে, যেহেতু নাই, তার মানে আমি ডাইরেক্ট হেড কি করে দিলাম, ক্লোজ করে দিলাম। এখন আসো বডি, বডিতে আমি গেলাম। তো বডিতে যাওয়ার পর এখানে কোথায় আমাকে কি করতে হবে, সিনটেক্সটা কি, প্রথমে তাহলে দেখো এই যে এ হার্ব, HERF হার্ব দিলাম। তারপরে কি আছে দেখো তো, হার্ব, তারপরে লিঙ্কের ঠিকানা, তাহলে লিঙ্কের ঠিকানা বলতে এই জিনিসটাকে বোঝাচ্ছে কি, হ্যাঁ, এই লিঙ্কটাকে। তাহলে কি হবে, http://www. কি হবে, মামা, তারপর কি, VAGINA ভাগিনা .NET নেট, হ্যাঁ, তারপর কি স্ল্যাশ ICT কোর্স কোর্স, আর কোনো কিছু আছে নাই। তবে কথা হচ্ছে আপনাদের যে লিঙ্কটা দেওয়া থাকে পুরোটাই ওইটাই লিখবেন, উভাও, অন্য কিছু লেখার দরকার নেই, হইলো। এরপরে কি, কোথায় চাপছো তুমি, চাপছো কোথায়, আর গো টু আইসিটি কোর্সে চাপছো না, তাহলে ওই জায়গায় টিপ দাও, তাহলে গো টু আইসিটি কোর্স, কোর্স। তাহলে দেখো তো পুরাটাই আমার কাজ শেষ। এখন আমি কি করবো, লিঙ্কটাকে ক্লোজ করে দিব। আর কোনো কিছু আছে প্রশ্নে, নাই, না থাকলে আমি এখন পুরো জিনিসটাই ক্লোজ করবো। তাহলে বডি ক্লোজ করি, বডি ক্লোজ, আর কাকে ক্লোজ করব, HTML ক্লোজ করবো। এই তো আসলে আমাদের হাইপার লিঙ্কের ব্যাপার স্যাপার। এটা যদি করতে পারো, আশা করি সকল ধরনের হাইপার লিঙ্কেই তুমি করতে পাবা। আরো যদি আমরা সৃজনশীল দেখি, তো সৃজনশীলের ব্যাপারগুলো বোঝা যাবে। তো সকলকেই